মলয়পুর নামক গ্রাম খুব সুন্দর আর সবুজে ভরপুর ছিল। ওখানকার রাজা করণ সিং খুব বুদ্ধিমান এবং ন্যায়প্রিয় রাজা ছিলেন। উনি প্রজাদের খুব যত্ন নিতেন। ওই রাজ্যে কখনো ঝগড়াঝাটি, চুরি, ডাকাতি, খুন এই সমস্ত হতো না। ওখানকার মানুষ খুব শান্তিপ্রিয় ছিলেন। যদি কখনো কারোর মধ্যে ঝগড়া হতো তাহলে রাজা স্বয়ং সেটার মীমাংসা করতেন। গ্রামের বেশিরভাগ লোকেদের প্রধান কাজ ছিল চাষ করা আর পশুপালন করা। গ্রামে দুধ আর মাখনের বিপুল ব্যবসা হতো। এই গ্রাম থেকে আশেপাশের গ্রামে জিনিস রপ্তানি হতো। মোহন এই গ্রামেরই বাসিন্দা ছিল আর দুধের ডিপো চালাতো। ওর দুধের ডিপোতে দুধ ছাড়াও মাখন, দেশি ঘি ইত্যাদি অনেক কিছু পাওয়া যেত। মোহনের দুধের ডিপো সমগ্র গ্রামে খুব প্রসিদ্ধ ছিল, কারণ ওর বানানো জিনিস খুব বিশুদ্ধ হতো আর ও কখনো কোনো রকম বেইমানি করতো না। সবাই মোহনের দোকান থেকে জিনিস নিতে পছন্দ করত। মোহন দাদা, আমাকে 2 কিলো দুধ আর হাফ কিলো দেশি ঘি দাও তো। হ্যাঁ দাদা, দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যেই দিচ্ছি। মোহন দাদা, আমাকেও 1 কিলো দুধ আর হাফ কিলো মাখন দাও। এইভাবেই মোহনের দোকানে গ্রাহকদের ভিড় জমায়েত থাকতো। ওর দোকানে জিনিস নিয়ে কারোর কোনো রকম অভিযোগ ছিল না। ওই গ্রামে রমেন নামের একটা লোকও বেকারির দোকান খোলে। রমেন ভেবেছিল যে এখন শহরের মানুষদের মতো গ্রামের মানুষরাও পাউরুটি আর কেক খেতে ভালোবাসে, আর তাই ও বেকারির কাজ শুরু করে। গ্রামের লোকেদের মধ্যে ওর দোকান নিয়ে আলোচনা শুরু হয়। দুইজন বন্ধু নিজেদের মধ্যে আলোচনা করছিল। আরে ভাই, তুই দেখেছিস আমাদের গ্রামেও এখন একটা বেকারির দোকান খুলেছে। ওইখানে একদম শহরের মতো পাউরুটি, কেক আর পেস্ট্রিও পাওয়া যায়। আরে হ্যাঁ, 2 দিন আগেও আমি দেখেছিলাম দোকানটা। ভাবছি আজকে পাউরুটি নিয়ে আসবো। এইভাবে রমেনের দোকান সারা গ্রামে জনপ্রিয় হয়ে ওঠে। সবাই ওর থেকে জিনিস কিনতে শুরু করে। রমেন ওর কাজ নিয়ে কখনো মানুষকে ঠকাতো না। ও কখনো বাসি জিনিস দোকানে রাখতো না। একদিন মোহন ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। ও ভাবলো, এখান থেকে কিছু পাউরুটি নিয়ে গেলে ভালো হয়। বাড়ি গিয়ে মোহন ওর বউকে বলে, এই দেখো, গ্রামে যে নতুন বেকারির দোকানটা খুলেছে, ওখান থেকে কিছু পাউরুটি নিয়ে এসেছি। ভাবছিলাম আমাদের দোকানে তো লোকজন দুধ আর মাখন নিতেই আসে। যদি কারোর পাউরুটি দরকার লাগে তাহলে সে আমাদের দোকান থেকে কিনে নিতে পারবে। যদি লোক আমার থেকে পাউরুটি নেয় তাহলে আমি আরো বেশি করে পাউরুটি নিয়ে সে দোকানে বিক্রি করব। মোহনের দোকানে রাখা 10টা প্যাকেট একদিনেই বিক্রি হয়ে যায়। ও মনে মনে ভাবে যে ও কালকে আরও বেশি পাউরুটির প্যাকেট নিয়ে আসবে। মোহন রমেনের দোকানে যায় আর বলে, 10 প্যাকেট পাউরুটি দাও। আচ্ছা দাদা, এই প্যাকেটগুলোতে কত গ্রাম করে আছে? এই বড় প্যাকেটগুলো 1 কিলো। কিন্তু তুমি রোজ এত পাউরুটি নিয়ে করো কি? তুমি কি কোনো কাজ করো? রমেন এটা জিজ্ঞাসা করাতে মোহন ওকে বলে, আসলে গ্রামে আমার অনেক পুরনো দুধ আর মাখনের দোকান আছে। আমার নিজস্ব ওটা। ওখানে আমি নিজেই ঘি মাখন বানাই আর বিক্রিও করি। বাহ, এ তো খুব ভালো কথা। আমি তো কিছুদিন আগেই দোকানটা খুলেছি। আমার দোকানেও মাঝে মাঝে লোক মাখন চাইতে আসে। ভাবছি তাহলে তোমার থেকেই মাখন নেব। হ্যাঁ নিশ্চয়ই, আমি এমনিতে তো পাউরুটি নিতেই আসি। আপনি যখন বলবেন আমি আপনার জন্য মাখন নিয়ে আসবো। তুমি এক কাজ করো, প্রত্যেক দিন 1 কিলো করে টাটকা মাখন আমার জন্য নিয়ে এসো। ঠিক আছে, আমি কাল থেকেই আপনার জন্য 1 কিলো মাখন রোজ নিয়ে আসবো। এটা বলে মোহন ওখান থেকে ওর দোকানের দিকে চলে যায়। পরের দিন থেকে পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলতে থাকে। মোহন প্রত্যেক দিন মাখন নিয়ে রমেনের দোকানে আসে আর ওর কাছ থেকে পাউরুটি নিয়ে নিজের দোকানে চলে যায়। কিছুদিন পর্যন্ত এই রকমই চলছিল।
একদিন রমেন বসে বসে ভাবে, আমি তো কোনোদিনও ওর দেওয়া মাখন মেপে দেখি না, আদৌ কি 1 কিলো দেয় তো নাকি? ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। রমেন ওর দেওয়া মাখন নিজের মাপার যন্ত্রের ওপর রাখে। এ কি, মাখন তো মাত্র 900 গ্রাম। রমেন এটা দেখে অবাক হয়ে যায় আর ওর কর্মচারীকে বলে, দেখো, মোহন আমাদের সাথে বেইমানি করছে। তুমি তো বলতে মোহন খুব ভালো মানুষ। আমি কতদিন ধরে ওর কাছ থেকে মাখন নিচ্ছি আর ও রোজ আমাকে 100 গ্রাম করে কম দিচ্ছে। হিসাব করে দেখতে গেলে ও তো আমাদেরকে অনেক দিন ধরেই ঠকাচ্ছে। মোহনের নামে নালিশ করার জন্য রাজার মহলে যায় ও, আর ওনাকে গিয়ে সব কথা বলে। রাজা রমেনের কথা শুনে খুব ঘাবড়ে যায়। রাজা ভাবে যে আজ পর্যন্ত কখনো মোহনের বিষয়ে কোনো নালিশ শুনতে হয়নি তাকে। রাজা পরের দিনই মোহনকে ডেকে পাঠায়। পরের দিন রমেন আর মোহন দুজনেই রাজার সামনে এসে উপস্থিত হয়। রমেন ওর সাথে আজকের আনা 1 কিলো মাখন আর মাপার যন্ত্র নিয়ে আসে। রাজা মোহনকে বলে, মোহন, তোমার নামে অভিযোগ আছে। তুমি প্রত্যেকদিন রমেনকে যে মাখনটা দিয়ে আসো ওটার ওজন কম হয়। রমেন নালিশ করেছে যে তুমি ওকে প্রত্যেক দিন 100 গ্রাম করে মাখন কম দাও। বলো মোহন, তুমি কি বলতে চাও? রমেন মোহনের আনা মাখন রাজা ও সভাসদদের সামনে মাপতে শুরু করে। ওখানে 900 গ্রামই মাখন ছিল। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। বলো মোহন, তুমি কি বলতে চাও? তুমি কি সত্যি সত্যি রমেনকে ঠকিয়েছ? মহারাজের জয় হোক, আমি আজ পর্যন্ত গ্রামের কোনো মানুষকে মাপে কম বা খারাপ জিনিস দিইনি। আমি দিব্যি করে বলছি, আমি পুরো 1 কিলো মাখনই দিয়েছি। কিন্তু তোমার আনা মাখন তো এখনই রমেন সবার সামনে ওজন করে দেখালো, সেটা তো কম দেখালো। এবার মোহন বলে, যদি মাখনটার ওজন কম থাকে তাহলে এর দোষ সম্পূর্ণ রমেনেরই। ও আমাকে ঠকিয়েছে। এটা শুনে রাজা আর ওখানে উপস্থিত সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। অভিযোগ এসেছে মোহনের নামে, অথচ মোহন সম্পূর্ণ দোষ রমেনের ওপর দিচ্ছে। এর পিছনে আসল দোষী কে? মোহন, তুমি এসব কি বলছো? তোমার নামেই তো ওজন কমে নালিশ এসেছে, তাহলে রমেন কি করে দোষী হলো? মহারাজ, আমি রমেনের থেকে প্রত্যেকদিন 1 কিলো করে পাউরুটি কিনি, আর সেই ওজনেরই মাখন আমি পরের দিন সকালে রমেনের জন্য নিয়ে যাই। তাহলে যদি আমার মাখনের ওজন কম থাকে তাহলে এতে তো পরিষ্কার প্রমাণিত হয় যে রমেন পাউরুটির ওজনও আমাকে কম দিচ্ছে। তাহলে হিসেব মতো ও আমাকে ঠকাচ্ছে। ও যদি আজকে আমার বিরুদ্ধে অভিযোগ না করতো তাহলে তো আমি কখনোই জানতেও পারতাম না যে পাউরুটি প্রত্যেকদিন ওজনে কমই থাকে। সমগ্র সভাসদেরা ওর কথা শুনে অবাক হয়ে যায়। রাজা অসামঞ্জস্যতায় পড়ে যান। দোষী কে? কিন্তু দুজনেই নিজের দোষ মেনে নিতে রাজি নয়। এখন এই বিষয়ের সমাধান কি করে হবে সেটা নিয়েই ভাবতে শুরু করেন সবাই। রাজা মোহনকে আদেশ দেন যে ও রমেনের থেকে যে পাউরুটিটা কিনেছে সেটা পরের দিন যেন সকালে এনে হাজির হয়। পরের দিন মোহন রাজার কথা মতোই কাজ করে। তারপর ওই পাউরুটি ওজন করা হয়। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। পাউরুটিও 900 গ্রামের ছিল। দেখুন, সত্যিটা সবার সামনেই আছে, এই পাউরুটির ওজন কম, আর আমি এটা দিয়েই মাখন ওজন করতাম। এবার বলুন, আমার কি দোষ আছে? রাজা এইসব দেখে খুব অবাক হয়ে যায় আর ভাবে যে কিভাবে এর সমাধান করা যাবে। উনি রমেনকে বলেন, রমেন, তুমি প্রত্যেক দিন যে 1 কিলো পাউরুটি বানাও সেটা এক্ষুনি এখানে নিয়ে এসে হাজির হও। আমি সবার সামনে সেটা ওজন করব, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। রমেন সঙ্গে সঙ্গে ওর দোকান থেকে পাউরুটি নিয়ে রাজার সামনে প্রস্তুত হয়। সবার সামনে পাউরুটির ওজন মাপা হয়। সবাই দেখে অবাক হয়ে যায় যে পাউরুটি পুরো 1 কিলো ওজনের ছিল। সবাই দুশ্চিন্তায় পড়ে যায় যে তাহলে আসল দোষী কে? রাজা পাউরুটিটা নিজের কাছেই রাখেন আর ওদেরকে পরের দিন আসতে বলেন। রাজা সারা দিন ধরে ভাবনা চিন্তা করেন, কিন্তু উনি কোনো রকম সমাধান পান না।
যদি মোহন ওজন করার পর সেটা 900 গ্রামের দেখায়, কিন্তু রমেন ওজন করলে সেটা পুরো 1 কিলোর দেখায়, কি করে হয়? রাজা খুব ভাবে এই বিষয়। অবশেষে মন্ত্রীকে জিজ্ঞাসা করেন। অনেক বিচার বিবেচনা করার পর রাজার মাথায় একটা বিচার আসে। উনি ভাবেন যে পাউরুটি যখন বেক করা হয় তখন তার ওজন অনেকটা বেড়ে যায়। হয়তো কিছুক্ষণ পর পাউরুটি নিজের আকার আর ওজন দুটোই কমিয়ে ফেলে, অথবা কিছুটা বদলে যায়। রাজা পাউরুটিটা সারা রাত রাখার পর সকালে ওজন মাপতে বলে। মন্ত্রী, তুমি এই পাউরুটিটা একবার ওজন করো তো। মন্ত্রী যখনই পাউরুটি ওজন করে তখনই অবাক হয়ে যায় যে পাউরুটির ওজন 900 গ্রামের হয়ে গেছে। রাজা পুরো ব্যাপারটা এখন বুঝতে পারে। পরের দিন যখন মোহন আর রমেন রাজার সামনে আসে, তখন রাজা সবার সামনে নিজের সিদ্ধান্ত জানান। মোহনের দেওয়া মাখনের ওজন 100 গ্রাম কম, এতে তার কোনো দোষ নেই, কারণ ও রমেনের দেওয়া পাউরুটির ওজন অনুযায়ী মাখন ওজন করত। ও এটা জানতো না যে পাউরুটি কিছুক্ষণ থাকার পর ওজন কমিয়ে ফেলে, আর সেটার ওজন 100 গ্রাম কমে যায়। কিন্তু এখানে রমেনেরও কোনো দোষ নেই, কারণ ও যখনই পাউরুটি বানায় তখন ও 1 কিলোরই বানায়। মোহন আগের দিনের আনা পাউরুটির মাপ অনুযায়ী যখন মাখন ওজন করত, তাই ওর 100 গ্রাম ওজনে কমই থাকতো। পাউরুটির ওজন দাঁড়িপাল্লায় মেপে দেখানো হয়, যেটা আগের দিন রমেন নিয়ে এসেছিল। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে সত্যিই পাউরুটিটা 900 গ্রামের হয়ে গেছে। রাজা তার সিদ্ধান্ত জানায়। এই ঝগড়ায় মোহন আর রমেন দুজনেই নির্দোষ, কারণ দুজনের মধ্যে কেউই এই বিষয়টা জানতো না। আর তাই আমি তোমাদের দুজনকে নির্দোষ ঘোষণা করছি, আর মোহনকে পরামর্শ দিচ্ছি যে ও যখনই কোনো জিনিস ওজন করবে সেটা যেন সঠিক ভার রেখে ওজন করে। ওরা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারে আর খুশি মনে ফিরে যায়। রাজার বুদ্ধিমত্তার জন্য সবাই ওনার প্রশংসা করে। উনি ওনার বুদ্ধি আর ধৈর্য দ্বারা এত কঠিন সমস্যার সমাধান করতে পেরেছিলেন। এরপর থেকে মোহন সব সময় সঠিক ভার রেখে জিনিস ওজন করে আর বিক্রি করা শুরু করে।